যে চলে এলাম একটা নতুন সকাল নিয়ে। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। হ্যাঁ, এটা আমার বাণী নয়, কিন্তু এটা হচ্ছে শ্রী স্বামী বিবেকানন্দের বাণী। আমি এত সুন্দর কথা বলতে পারবো না, আমি পড়েই শিখেছি। আর যাই হোক, আমি ওই যে পুজোটা দিয়ে নিচ্ছি, মা তুলসীকে জল ঢেলে নিই আর সূর্যদেবকে প্রণাম করে নিচ্ছি। চলো দেখতে থাকো। মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো দেখো, মা তুলসীকে আর সূর্যদেবকে জল ঢেলে নিয়ে ফুল দিচ্ছি, ফুল দিয়ে নিয়ে প্রণাম করে নেব। প্রণাম করে তো আমার গোপুসোনাও বসে আছে, গোপুসোনাকে গিয়ে নিয়ে উঠাতে লাগবে, ঘুম থেকে উঠাবো, তারপর খেতে দেব, তারপর ওকে স্নান টান করিয়ে খেতে টেতে দিয়ে তারপর আমার এই পর্বটা শেষ হবে, যেটা সকালের পর্ব, তাই না? তো দেখো, আমি পুজো দিয়ে নিই আর মা তুলসীকে ভালো করে প্রণাম করে, ভালো করে করি কি না আমি জানি না, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। তো যতটুকু জানি আমি অতটুকু দিয়েই পুজোটা করি। আর তোমরা বলবে দিদিভাই শুধু এই মা তুলসীকে জল ঢালা দেখায় আর সূর্যদেবকে প্রণাম দেখায় সকালবেলাটায়, কিন্তু না, আমার না ভালো লাগে যে আমি মা তুলসীকে আর সূর্যদেবকে যখন জল ঢালি, সেটার থেকে যে আমি ভিডিওটা শুরু করি, আমার ভালো লাগে। কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে, সেই জন্যই আমি এটার থেকেই শুরু করি। তো চলো যাই, আগে পুজোটা সেরে নিই, তারপরে আবার তো কাজকর্ম আছে। তো দেখো, এখানে চলে আসছি আমি পুজো টুজো দিয়ে। গোপালের কিছু জামা ভিজিয়ে রেখেছিলাম একটু সার্ফ দিয়ে, কারণ ওর জামা তো নোংরা হয় না, কিন্তু তথাপি আমাদের জামাগুলো যদি, জামা কাপড় যদি সার্ফ দিয়ে ভিজিয়ে ধুতে পারি, তো ওরটা কেন ধুবো না, তাই না? নোংরা হোক বা নাই হোক, তো ওটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো কত তাড়াতাড়ি করে আমি ধুয়ে ফেলছি ওর জামাগুলো। আর ওর জামাগুলো না আমি সপ্তাহে একদিন ধুই বললে কি জানো, বৃহস্পতিবার করে ধুয়ে দিই, প্রত্যেক বৃহস্পতিবারে। কারণ এত ছোট ছোট জামা, এবার এই ছোট ছোট জামাগুলো একটা দুটো করে কি ধোবো, সেই জন্য জমিয়ে রাখি, সপ্তাহে একদিন ধুয়ে দিই। আর ধুয়ে নিয়ে এই যে ঝুড়িটা দেখেছো তোমরা, নিশ্চয়ই ঝুড়িটাও চেনো, আমার পুরনো যারা আছে, ফুল উঠিয়ে রাখি এটার মধ্যে, আর ওটার মধ্যেই আমি শুকাতে দিয়ে দিই, দড়িতে দিই না, ওটার মধ্যে শুকাতে দিয়ে দিই। আর ছোট ছোট জামা না শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর কি হবে, ঝুড়িটা দেখো ভর্তি হয়ে গেছে, তাই ঝুড়িটার মধ্যেই মেলে রাখি। আর আমার গলাটা খুব খুসখুস করছে, আমার গলাটা না ভালো লাগছে না, আওয়াজটাও আসছে না, আটকে আটকে যাচ্ছে, এতটাই খারাপ লাগছে। তো দেখো, এখানে নিয়ে আসছে ওরা, মালগুলো নিয়ে আসছে, মাল বলতে এগুলো কিন্তু সব তরমুজ। এখন প্রচুর বাজারে তরমুজ উঠছে আর তরমুজ বিক্রি হচ্ছে, আর ওরা কিন্তু আমাকে দেয় তরমুজ। তো দেখো, আর তারপর এটা চলে আসছি আমি পরের দিনের বিকালে। ভাস্তিটা চা বানাচ্ছিল, চা খাবো একটু, আমার পাশের বাড়ি ভাস্তি। আর এটা হচ্ছে আমাদের জাতীয় উৎসব বিহুর, এখানে রিসিট দিয়ে গেছে চাঁদা নেওয়ার জন্য। তারপর চলো তোমাদের দেখিয়ে দেব একটা নতুন রেসিপি। তো এখানে চাটা তো হয়নি, তারপরে তোমাদের একটা নতুন রেসিপি আমি দেখাচ্ছি, যেটা আমার ভাস্তিটা বানিয়েছে। তো রেসিপিটা আমি দেখো, আমার তো রান্নার চ্যানেল না, সেই জন্য সেইভাবে আমি কিন্তু অতটা তুলে ধরিনি, তাও কিছুটা আমি বলে দেব তোমাদের, অতটুকুই। আর এখানে দেখো ব্যাটার গুলিয়ে রেখেছে, এখানে আছে কর্নফ্লাওয়ার, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 2টা ডিম।
দিয়ে ব্যাটারটা গুলিয়ে রেখেছে আর কিছু ডিম সেদ্ধ করে রেখেছে। ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়ে ব্যাটারে দিয়ে ওটা ভেজে নেবে। এখানে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে আর ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছে ডিমগুলো, মাখিয়ে নিয়ে ভাজা করে নেবে। আর আমার ভিডিওটা কিন্তু এই রেসিপিটা দেখাতে দেখাতেই আমি শেষ করব। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো দেখো এখানে ও ভেজে নেবে ডিমগুলো, ভালো করে লাল লাল করে ভেজে নেবে। ভেজে নিয়ে তারপর তোমার কিছু পেঁয়াজ কেটে রেখেছে আর ক্যাপসিকাম কেটে রেখেছে, সেটাও সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে নিয়ে একটু এখানে মশলা দিয়েছে আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর দিয়েছে যে জল ঢেলে দিয়েছে। তারপর নাড়াচাড়া দেওয়ার পরে সোয়া সস দিয়েছে। তো জল ঢেলে নিয়ে জল ঢালার পর যখন ফুটে গেছে জলটা, একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দিয়েছে। তারপর ডিমগুলো ছেড়ে দেখো কালারটা কত সুন্দর আসছে। আর আমার ভিডিওটা এখানেই আমি রাখছি। শুভরাত্রি, টাটা।